অহু আপনি দে কিন্তু বাক্কা দিন হয়েছে রে মার গেছে আইসে হ্যাঁ এখন যাও কি তোমার বাপর গেছে আবার জানে টানলে মারে আইয়া দেখবাই নি হ্যাঁ না মা আমি আব্বার কাছে যাইতাম মা আমি তোমার কাছে থাকতাম অভূত আমার কাছে তো কয়েকদিন তাকলে রে ফুট হ্যাঁ ওখান গিয়ে তোর বাপর গেছে কয়েকদিন তাকিয়ে আইগে না মা আমি আব্বার কাছে থাকতাম মা আব্বা নতুন বিয়া করতে হাতর মায় খালি আমার জ্বালাই অভূত মাও তো আর এখানে বিয়া বইছে রে ফুট হ্যাঁ এনে তো তোমার হাতন বা তাই না তো তোমার দেখতে পারেন না রে ফুট কিতা করতাম মায় হসাই হ্যাঁ আম্মা তোমরা আলাদা হইলা এখানে থাকলাই না কেন অভূত এখানেও তাহার তো বহুত চেষ্টা করছি রে ফুট কিন্তু তাকতাম পারছি না কিতা করবো আমার কপালর মন্দ রে ফুট এখন আমার দুষ্কিতা আমি কই দিতাম অফুট তুমি তোমার বাপর কাছে যাও গি রে ফুট কোনো তোমার বাড়ি কোনো তোমার সত্তা এনে তো তোমার বাড়ি ঘর নাই রে ফুট হিনো গেলে না আমার তারা বাখরিয়া দিলাইন তোমার কাছে আইলে কো আমি অনো যাইতাম আর আব্বাই অনো গেলে কোন তোমার কাছে যাইতাম তে আমি কিতা করতাম আমি তো রে ফুট সাদে হই না বুঝছো নি পরিস্থিতি শিকার বুঝছো যত হো না কেনে তারপরেও তুমি হনো থাকা লাগবো ইকান তোমার বাড়ি ইকান তো রে ফুট তোমার বাড়ি ঘর নাই রে না তোমার সেও নাই রে ফুট আম্মা তুমি ইতা কও কিচ্ছু আমি বুঝি না বুঝতাই না রে ফুট বড় হইলে সবটাও বুঝবাই কখনো বুঝার বয়স কিতা ইনো মাতামাতি করবো ই জঞ্জাল কিতা আমার বাতন এখনো বিদায় করতো না নি আমার সীমানার ভিতরে এখনো রাখিলি তো জঞ্জাল আমি কোনটা বুঝি না কয়টা যাইব যাইতো কি করিব আমি বুঝাই না যাইব কি কিতা যাইতো কি আমি ইয়া দেখতাম না আমি এই বাইরে শিকানো দেখতাম কিতা লাগে গোলা তোমার লগে কথা আসবো কথা তো আসিল না তারপরে বুঝতাই না মার ফুয়া হ্যাঁ মার গেলার তো ফুয়া আইব কেনে আইতো আমার গেলে কিতা নুঙ্গর খানা কইলা তৈছি আমি আইলে আর খাইলে আর গেলা ইচ্ছা মতো চলাফেরা করলা রে বাচ্চা মানুষ তার খাওয়াই কিতা তোমার কমি জানলে পৌঁছাই হ্যাঁ তার কিতা মুখ নাই তার কিতা পেট নাই হে খায় না হে ইনো পরি থাকে আমি কোনটা বুঝি না আর তুমি আমার অত রিটার্ন বুসিল্লা দিয়া বুঝাও কিতা নাই হে তো ইনো টাকার দরকার হয় মনে করি না হে যাইতো তার বাপর গেছে তার বাপ আছে তার বাড়ি আছে গোর আছে কোনো যায় না খেলে আমার ইনো ইয়া পরি থাকে আমি একটা জিনিস চিন্তা করি পাই না দেখছো নি মায়ে কইছিলাম না তুমি যাইতাই গিয়ে মায়ে কোনো তো কথা শুনলাম না তুমি তাহলে না মায়ে বহুত জাতর কথা শুনা লাগ যাও কি রে কথা তো তোমার খাইছলতে কথা তোমার আমলে তুমি বাইরে জায়গা দাও কেনে কিতা লাগি জায়গা দাও রে তোমার কাছে বাইরা চইলেও আমার কাছে তো আমার ফুয়া আমার কাছে আইসে দেখিয়া তুমি অত কথা শুনাইলাই মার কাছে সন্তান আইতো না এমন তো কোনো কথা নাই কৌসাই কেনে আমার কথা এখন কিতা তোমার গাত লাগি গেছে অত যদি মায়া আসলো তোমার ফুয়ার লাগে তে আগর জামাই চাই দিয়াই কেনে ফুয়া জামাই লইয়া সংসার করলাই না ওখানেও তো সবচেয়ে বড় ভুল করছে ভুল করো আর না শুদ্ধ করো কিতা করবাই না করবা এটা আমার বুঝার বিষয় আমার গোর আমার সংসার যদি করতে হয় আমি জেলা কইমু ওলা চলতে হইবে ওলা ফিরতে হইবে বুঝছো নি এখন কিতা তোমার ফুয়ারে বাহইয়া দিবা না আমি গা ধাক্কা দিয়া বাহইয়া দিতাম আমার ফুয়া যাইব কি তুমি গা ধাক্কা দি বার করা লাগতো না যাও গিয়া আরে না আইও না তুমি মনে হরিয়া নিও তোমার মা মরে গেছে বুঝছো মরে গেছে মনে হরিয়া যাও আচ্ছা আম্মা যাও খেয়াল করে চলিও আচ্ছা আরে রে উনো তোমার আরেকবার আমি শেষবারের মতন সাবধান কইরা দিলাম আরেকবার যদি আমার কথা রবাদ্য যাইবে আর তোমার ফুয়ার অন্য জায়গা দিবা তে মনে করি লিও তোমার ফুয়ার লাখান তোমারও অবস্থা হইব তোমারও লগে লগে গা ধাক্কা দিয়া বাহইটা দেব দেখলাই তো আমার ফুয়ারে কইছি আমি আমার ফুয়ায় মনে মনে বিয়ে নিত যে আমি আর দুনিয়ায় নাই মরি গেছি আর আইতো না তুমি চিন্তা করিও না আইতো না তোমার বাড়িতে আমার ফুয়া হাই দিদি একবারে মাথা তুলি যে কান মনে কইল ওখান ইয়া লঙ্গর খানা বাইছো দিকার আইয়া ফুটে বাই ফুটে ওখলে আইয়া না খাইতা ঘুমাইতা মাই গো মাই শুনো না আমার একটু আমার কথা শুনো আর কয়টা দিন থাকিয়ে দাও আর কয়টা দিন তুমি থাকিয়ে দাও তুমি যাইবে না আমার এই বাড়িতে আমার ভালো লাগে না আর কত যাতাম আপা এক মাস হয়ে গেছে আইছি আমি এক মাস হইছে তো কি হইছে আপনার বাড়িতে থাকতে কি তোর ভালো লাগে না আমি কইছি নি ভালো লাগে না আমার তো ভালো লাগে কিন্তু আমার তো কলেজ আছে কলেজে তো যাইতেই হইব বুঝছি তো আমি আর কয়টা দিন থাকি যা কলেজে যাইবি না আফা তুই বুঝরে না তোর কারণে আমার লেখাপড়া তো সাঙ্গ উঠবো আর এবার দিয়ে আম্মা আব্বা আমার গাইলেই যা আমি আব্বা আম্মারে বুঝাই মনে দরকার যদি পরে তুই আমার এখানে থেকে ভালো একটা কলেজে ভর্তি হয়ে তুই কেন থেকে লেখাপড়া করবি তোর লেখাপড়ার কোনো সমস্যা না তারপরে তুই যাইস না
তোর মাথার দুইশ ধরছে বুঝছিস নি 6 মাস অন্য ক্লাস করছি আর বছরের মাঝখানে অন্য আমার ভর্তি করলি বলি তুই বুঝলি না আমার কি বাবা তো হইছে বাসা একলা ফেলাইয়া ভাই বোন এখানে বাড়া কিতা মাত্র আর তোর লাগি বেগু কিতা লাগি যাইতাম কি দিলা ভাই তুমি তার একটু বোঝাও না কি কারণ তাকে যাইতো ভালো করে বাড়ির যাইতো গিয়ে না আসলে কতদিন হয়েছে তার এক মাস হয়ে গেছে তার আর ভালো লাগেনি এ জায়গার মাঝে হ্যাঁ দেশস নি আপা দুলাভাই বুঝছেন ওই কুটুম বাড়ি বেশি দিন থাকা ঠিক নাই বেশি দিন থাকলে ইজ্জত থাকে না কিতা তুমি কিতা আমার বাইরে কিতা টাকার কুটা দিলাই আল্লাহ কেন রাগ করে সম্পর্কে হাল্লা আমি তো একটু টুকটাক ডং করতাম পারি না আমি আর তুমি যদি ডং করতাম না থাকো না তাকে যাওয়ার সমস্যা কিতা না দুলাভাই থাকলে তো আমার পড়ালেখা নষ্ট হইব ওই রে ভাই তোর দুলাভাই যখন করে আনতে থাকি যা তোর লেখাপড়ার যা খরচ পাতি আছে সব তোর দুলাভাই জীবনে সমস্যা না তুই জীবনে অসুবিধা কিতা বছরের মাঝখানে আমার ইনখিয়া কলেজে ভর্তি করব তোর কাইলে এই বছর যদি না হয় আগামী বছর তোরে ভর্তি করবো না আশ্চর্য তার একটা বছর লস হইতো এই বছর বইয়া কাটাইতো আসলে তার ভবিষ্যতের কথা তুমি চিন্তা করো আমি যে তারে যে বালা তুমি আর চেষ্টা মাতিও না তুমি কি লেখা আটকানি রাখো আমার বাইরে আচ্ছা মামা ইয়ে কর টাকার একটা দিন থাকে যাও তোমার ওই না মাইন্ড করে না আপা আমার ও ভাই বইনার একলা একলা থাকতে ভালো লাগে না ভাই থাকি যা তুই তাহলে বইনার যে ভালো লাগবো তুই বুঝছ না কেন আম্মা বারে আমি বুঝাইমু তোরে তাহলে চিন্তা কর কতদিন ধরে যাই না দুলাভাই 1 মাস হয়ে গেছে যাইরাম না কলেজে 1 মাসের ফাইন দেওয়া লাগবে এমন ওরে পাগল এক মাস হয়ে গেছে আরো বছর মানে তাকিয়া যাও বইনো যখন চাইরা সমস্যা কিতা আর ফাইনাল কথা তুই চিন্তা কর ফাইনাল করিয়া ও বাবা আইছো নি হ্যাঁ ওই তুই কেন কিতা হ্যাঁ তুই কেন আইছিস কিতা লাগি তুই কইছিস কিতা লাগি কেন আশ্চর্য ব্যাপার কুয়া বাহুর বাড়ি দেখছে তার বাড়ি দেখছে এখানে আইলো কিতা লাগো আচ্ছা ও তোমার বইনোর মাত্রা গেল দেখলো এও নাই তো কেন ও হেও নাই তো কিতা লাগি অন্য তার মানি বাবু হ্যাঁ তোর মানি তুমি কেন আইলা এখানে এখানে তো হে আইতো আমার আব্বার বাড়িতে ওই আব্বালা ওরা আব্বালা যাই কেন দেখি আইছিস নি কেন এখন তোর মজা দেখাই মুতি আমি কিতা কাকু মার বাড়ি বেড়ানি শেষ নেই আমার অন্তনে বিদায় করে দিলাইছে তোমার আম্মা ও দেখো আমি তো জানি আমার আফাকে তুমি আরে দেখতে পারো না অন্তত পক্ষে আমার সামনে আমার কাকুতারে অপমান করিও না দূর দূর চেষ্টা করিও না আমার যন্ত্রণার শেষ নাই ইগুই কেন আইছিস কিতা লাগি হ্যাঁ ইগো কোন মার কাছে যায় না কেন আচ্ছা দেখো চাই তার মার কাছে তো কয়েকদিন থাকে কোনো জ্বালা যন্ত্রণা পাইয়া বাপর কাছে আর বাপর বাড়িও জ্বালা যন্ত্রণা পাইয়া আবার কোনো যায় এই বাচ্চাটা যাইতো না তুমি বলছো কেন আইছো কিতা লাগি হ্যাঁ আমি তো তার মা না এখানে আইতো কেন এখানে আমি তো বাপ তুমি মা না আমি তো বাপ এখান তুই বুঝতে না ওইলাই করি তাহলে কোনো কোনো আইতো নি আচ্ছা। এটা আমার ভালো লাগে না তো বন্ধু মাখন থাকুন হ্যাঁ ওই তো ঠিকও কইরা একবার হনো যায় একবার অন্য হয় কিতার লাগি তারে এতিমখানা দম না ওই চুপ আমি ব্যাপার। কোনো জায়গায় যদি টাকার ইচ্ছা থাকে না নিতে একবারে হতা কিন্তু জানো কেন আর আইতো না ও মামা আমার মা বাপ থাকতে আমি এতিমখানা দিতাম কেন আমি এতিম নি আপা লেপটা ফুয়াগু তো টনটনাবে ওই ইগু এখন আমার গলার খাটো হয়ে গেছে না পারাম গিলতাম না পারাম উগলিতাম আচ্ছা ইগুলি তোমার কইলাম বারবার ইগু তোমার কানে যাইতো না তো ইগু তোমার কানে তাই এখানে দেখো সেইগু আমার খান্দা তাই এখানে সেইগুই লোকে আমার এইগু দিন তার বাপর কাছে আয় না তার বাপর বাড়িতে আয় না সে কার কাছে থাকতো হ্যাঁ মার কাছে থাকতো না গিয়া আমি এত শুধু জানি না খালি কতখানি জানি যে ইগুই কেন তাহলে আমার ভালো লাগে না এগুই কেন তাহলে ভালো লাগে না হ্যাঁ তুমি কত সময় আগে বসছো না তোমার বাইরে বাড়িটা খালি একলা একলা ভালো লাগে না তো এই এ তাহলে কি তো ও তোমার বাড়ি তাহলে সমস্যা নেই এ তাহলে সমস্যা যায় তোমার সমস্যা না দিতে হে আমারে জ্বালাইবো আমার ভাই বোন আমারে জ্বালায়নি হ্যাঁ তোমার জ্বালাইবো হ্যাঁ তুমি তো আর জানো না জ্বালায় কিনা না জ্বালায় তুমি তো খালি কইবা ওটা তোমার ফয় আমারে জ্বালায় না তা মাত মাত্রায় আচ্ছা ওখানে যদি তোমার তুই তো নিজের তুই তো কিতা ইটা আমারে দেখাইও না আমার ফোন ওই ওইটা ইটা দেখাইলে ইটা তোমার আমারে বিষয় দেখাইও যায় না ইটা ইটা দেখাইলে আমার ভালো লাগে তোমার বিষয় না যায় ইটা দেখাইলে তোমার বিষয় যায় আরে শুনো চোখ রাঙ্গানি না আমার লগে রাঙাইও না ডাইরেক্ট এক কথা 2 দিনের বেশি 3 দিন ধরে থাকতে পারতো না যদি 2 দিনের বেশি 3 দিন থাকতে দেব বাপ রে বাপ আরে তোর কোন সময় উঠিয়া কইলে মুটিয়া তুই থাকবি না কিতা করতে কো আমার ও তো থাকতইব এ যেহেতু আইছে আমার তো থাকতইব দেয়া করাই চিন্তা করছো যখন বলি থাকতে কম কলেজ বন্ধ নাই কম কলেজ খোলা নাই নাইনি আব্বা দেখো তোমার আমার গাল দিয়েছি গাল দিয়েছি না নি আব্বা তুমি এক কাম করিও তুমি শয়তানি করিও না জ্বালাও নি তোমার মারে আচ্ছা
তাই যদি ও রুমও থাকুন তুমি উপরে রুমে যাবে তাই উপরে রুমও তাহলে তুমি নিচে রুমে আসবে হ্যাঁ তুমি মানিয়া চলে গিয়ে আব্বা একটু দোকানও যাই যাও জি ভাই সাহেব ওই তোমার কাছটা কি ভাবছেন এই ব্যবহার তো আমি আশা করছিলাম না বাবা আমার কাছে কি এই ব্যবহার আপনি আশা করছেন না ও ভাই সাহেব আমার লগে যে তুমি অন্যায় কররা ইকান আমি কইলাম না আমার লগে তুমি কররা না ওবা ওই যে তোমার ছোট বাচ্চা এগুলোকে যে একটা দুর্ব্যবহার করা এগুলো আসলে ঠিক করা না রে বাবাই ও ভাই সাহেব আমার চমক মিয়ার কথা কইরা ওই 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 তোমার চমকর কথা কইরাম আমি কিতা করলাম তালুকে কিতা করলা ইকান তুমি জানো না নিবা আপনি যদি আমার বুঝেই না কেন কিলা বুঝতাম ভাই সাহেব না কইরাম ওখানো যে তোমার ফুয়ারে পাইলাম ওই একটু আগামী রাস্তাত বইয়া খান দে বললাম ও বেটা তুই খান দোষ কেনে কয় আর কইও না রব আমার মায়ে আমার বিদায় করিলেন বললাম তো তোর মায়ে বিদায় করিলে তোর বাপর গেছে রাস্তা কানে কয় আব্বারে যে গেছিলাম বেটায় 2 দিন বাদে আমার বিদায় করে দিলেন ও এর লাগিরে তোমার আমি কইরাম তুমি একটু দায়িত্ব নেও না কেনে ভাই সাহেব ওইখান মাত মাতলানি হ্যাঁ আমার ফুয়ার দায়িত্ব আমি নিরামনাতে কিতা গাওয়ালা নেননি আপনি কোক আছেন সে বাচ্চা মানুষ তার যেখানে ভালো লাগে কোনো সময় তাকে মার গেছে কোনো সময় তাকে আমার গেছে তার বাপর গেছে তার যেন ইচ্ছা হনো হে তাকে 2 দিন হনো তাকে 2 দিন হনো তাকে ইকান লই অত মাতামাতি করার দরকারটা কিতা কোক আছেন ভাই সাহেব না কইরাম ওখানো ফুয়া গুতারে দেখি আর লাগে বড় দুঃখ লাগে বুঝছো তুমি বিয়ে এখন করলা কইরেও ফুয়ার মা গুতারে ছাড়িলা ফুয়া বলতে এখন বেবা না ওখানে তুমি বিয়ে খান তা কোথায় খাও চাই আচ্ছা কোথায় ফুয়া বেফানাত পড়ে গেছে ফুয়ার কপালের জন্য আল্লাহ সুখ লেখকে রাখুন সুখ মারিয়া রাখুন তে সুখ হইব আর যদি আল্লাহ রব্বুল আলামিন আমার ফুয়ার কপালত দুঃখ লেখকে থাকুন তে তো তার দুঃখ হইব এখানে তো আপনার আমার কিছু করার আছে না পরার তাকবো গিলাবা তোমার তানো সুখ লাগি তুমি বেটি গুতারে ছাড়িয়া আর ফুয়া করে ওলাইছো বিপদ আর এখন তো তোমার এই বেটি ফুয়াই করে দেখতেও পারে না ভাই সাহেব আপনি তো সব তো জানো ঠিক কত হইরা আমার ফুয়া গুতারে তাই দেখতে পারে না আর দেখবো কিলা হাতন মায় কিতা বাচ্চারে কোনো সময় আপন করে নিব নে খুক আছেন করার তো তোমার বহুত তো আছিল রে ভাই তুমি কান করো না কেন কত হয়েছে তোমার ফুয়াই গুলা কি তোমার বই করে শাসন করতে পারো না আমি ভাই সাহেব শাসন করতাম পারলাম না কারণ আমি একটু দৌড়াত আছি দৌড়া খাবিন দিছি 10 লাখ টাকা এর মাঝে দোকান এখন আসিল আরো 5-6 লাখ টাকা তার কাছ থেকে আনছি ও মিলিয়ে একটা দৌড়াতে কিন্তু বুঝতে পারো না পারলাম কিছু কইতাম না পারলাম সইতাম আর সব টর্চারটা যার আমার বাচ্চার উপর বুঝছি এর বাদেও তো একটু দায়িত্ব বাচ্চা লইতে বাচ্চা করে কথা হে কথা বুঝবো নি বাবু দেখে এলাম রাস্তার বলিয়া কালদের আমার যে দুঃখ লাগছে বাচ্চাকে তার দেখিয়া ওর খাবিন 10 লাখ টাকা দিলেইছো দোকানে দিয়ে রাখছো আরো 5 লাখ টাকা ও কালি কইরা তোরা কাল ঈদের দোকাইলে আল্লাহ নদী তুমি দায়ী থাকি দিও না বাচ্চারও যদি আদর করো না তো আমি চিন্তা করাম বাপর পক্ষ থাকি তো হে ওনাদের ফান না কিন্তু জেলা পাওয়ার কথা সব জায়গা থেকে ফান নাকি ওখান কষ্ট কারণ ভাইসা কিতাব আচ্ছা ভাইসা আমার দেরি যা দোকান কিতাব ও নাই কি ওই দাও কিচ্ছু করার নাই আচ্ছা সালাম ওয়ালাইকুম আসসালাম কিতা করবা এতে তখন ফুয়ার তো আর দায়িত্ব তুমি নিরাই না আর নিতাইও নাই বুঝবা তেরা আমি বুঝছো নি কয়দিন পরে ফুয়া লাগে তুমি নিজেও গছ পাইবাই এরে বিয়াতি বেটি বিয়া করছো দেখিয়া তোমার কাছে কিটা কোনো মূল্য নাই নি ও যে নাতে আতে আনে রাখি রই তোর মাঝে এখন গাড়িও তো লইতে পারতে আছে ওটা আগত মাত হইল ওটা আগত মাতর জবাব হইল কৌচাই আমি কিতা ইচ্ছা করি গাড়ি লইরাম নানি একটা গাড়ি নাই রাস্তার মাঝে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিয়া পারো তুমি আমারে খালি কুচাইয়া ফারাইয়া মারো তোমার সময় ইচ্ছা কিতা আমি কোথাও চিন্তা করি পাই না ওটা কিটা কুচানি নি ওটা কুচানি হইলো আর গাড়ি আবার না মিলে নি ইচ্ছা থাকলে উপায় হয় আমরা যাইতাম এক জায়গার যেহেতু গাড়ি এখন আগে হইয়া রাখলে হইলো না নেনি গাড়ি পাইছি না দেখিয়া তো আমি কই যেন সময়ের তো একটু মূল্য আছে আটি আগুয়াই না কেনে সামনে পাইলে গাড়ি এখন লইমুনি বুঝলাম সবই আমারে বুঝানি লাগতো না বুঝছো নি আমারে কোনো মতে বুঝ দিয়া আটাইয়াও নিলাই গিয়া এর বাদে টেকাও লাগলো না গাড়িয়া গেলাই না ই তো দেখলাম তোমার মাইট করার মনে হয় অভ্যাস আছে তোমার খেয়াল কিতা তুমি চাইরাই যখন রাস্তার মাঝে আমার লগে মাইট করতাই আর আশপাশের মানুষে শুনতো ওই উচিত মাত মাতলে মাইর করার অভ্যাস হয়ে যায় উচিত মাত্রাম তো এর কারণে আমি বুঝলাম সেট করিয়া তোমার দরের কে কয় তোমার উচিত মাত তোমার মাথার দরকারটা কিতা তুমি মুখ বন্ধ করে আটকাই পারো না
না মাতিয়া তো পারি না মাথা লাগে যেখান চকুর সামনে দেখা যায় কেন তো মাথা লাগে না খালি মাত্র আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম বালা আছি কিতা খবর ও তো আপনারা বাড়ি বাড়ি যেতে আসলাম, আপনার দিকে বাড়ি আইলা। বাড়ির যাইতে আসা আবার টেলিফোন করলাই না তুই তো বাড়িতে থাকলাম নি আচ্ছা খবর উপর কিতা শরীর খান বালা উলা আছেন বালা উলা আছেন আর বালা থাকতে দিলানি, কিতা কথা আছিল আর কিতা করলাম। কথা কিতা আছিল আর করলাম কিতা মানে বুঝলাম না কিতা বানেসার জামাইয়ে কিতা মাতে আমি কিতা কইতাম দেখো কোনো সমস্যা কিবান জিকাও কিতা ওই ভাবি সমস্যা তো বিশাল সমস্যা, আপনারা তো আমার লগে 2 নম্বর করে দিলা। ও ভাই আপনারা লগে আমারে হারাইও না বুঝছনি আমি কেউর বালা তো নাই মন্দ তো নাই আমি কিতা 2 নম্বরই করতাম কৌসাই ইয়ে কোনটা বুঝলাম না তুমি যেমন বড় আগলি যাও তোমার জান যেমন তুমি কখলোর আগে বাঁচাইলাও আমি একটা জিনিস চিন্তা করি ভাই আচ্ছা কি তো হয়েছে রে ভাই আমার একটু বিষয়টা কইয়া কো তুমি না কইলে তোর ভাই বুঝতাম না কেন ভাই সাহেব বুঝতা না? আমার যে সময় আব্বা না স্যারে যে সময় আমি বিয়া করি এই সময় কথা কিতা আছিল, আপনি আমার লগে কিতা কথা করছিলা? আই রে বাবা আমার বোনের বিয়ার সময় তো কোনো কথা আসো না রে ভাই আমার বোনের যেটা ইতিহাস কাহিনী আসলাম তো সবটা খুলিয়া তোমারে কই আমার বোনের বিয়া এখন হয়েছিল ইকানত্ব কইছি বাচ্চা একটা আছে ইকানত্ব কইছি আমি কোনটা লুকাইলাম নে কইছে তো ওখানে তো বাচ্চা তো ইগো আমার এনে থাকার কথা আছিল না। ওইও ফুয়া তো বানেসার লগে তাহার কথা আছিল না আর এখন তো ফুয়া মা ছাড়া কিচ্ছু বুঝে না আইতেও চায় ওই বানেসার ফুয়া ন হনো যায় কিনা কিতা তোমার কাছে তাকে ওই 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 আপনি বুঝাও জানেন না ফুয়া কিতা আমার কাছে থাকে না তা আপনার কাছে থাকেনি। ওই আমি তো বহুত চেষ্টা করলাম ফুয়ারে আমার কাছে রাখার লাগে বুঝলে আমার কাছে তো থাকে না রে ভাই মা ছাড়া তো ফুয়ায় বুঝে না আর ফুয়ার বাপর কাছেও যে ফাটাইতাম ফুয়ার তো বাপও নাই আর নাই তো বাপর কাছে ফাটাইলাম কিতা কও তুমি আমি কিতা কইতাম আমার কিছু খোয়ার আছে নি আর ফুয়া তো ফুয়ার মার লগে থাকলে সমস্যা হইব সমস্যা তো ওই ওইলা খান কি লাগান সমস্যা হইল ফুয়ার মার কাছে থাকলে আবার সমস্যা কিতা বলতো সমস্যা কোনটা নাই হ্যাঁ ফুয়া যদি ফুয়ার মার লগে থাকলে সমস্যা কোনটা নাই তা আমার ফুয়া গোটা নয় ইয়া থাকলে তোমার সমস্যা কিতা ও তুমি অকল মাতে কেন মিক্স করে লিও না সবটা এক লাগান সমান নি আচ্ছা বাবা ওটা কিতা করা এটার একটা সমাধান বাখর কিতা করতে ভাই সাহেব এটা আমার বুঝার বিষয় নাই, ফুয়া ইগো মার লগে থাকতো না একটা আমার সাফ কথা। ইয়ে রে অন্যরা বাবা তুমিও আমার বাই লাগান মারপেটর বাই লাগান তোমার তো আমি বলি জামা হিসাবে কোনোদিনও দেখি না আমি আমার মারপেটর বাই লাগান দিই কিতা কও তুমি কইলে এখান কথা বাইয়ে তোমার বুঝিয়ে পারা মনে কইলাম বড় বাই হিসাবে পালা এক উপদেশও পালা দিলাম ইগু হইল গাড়ি আপের জাদু বাঁচাই বুঝছো ইগে তো তোমার খাইয়া কমাইতো আর যদি মনে কইলাম ইগে খাইলে তোমার ফ্যামিলি তোরা শর্টও মারি দে বা হিসাবে তোমার মাসে চান্দে বাজারাত কইয়া দিব না ভাই সাহেব খানির সমস্যা নাই, আমার ফ্যামিলি তারা বহুত সমস্যা আছে, ফুয়া এগুলো রাখা যেত না। রে আন জিকান হরা ঠিকই তো আছে ফুয়া এগুলো থাকলে সমস্যা এটা কেউ মানিয়া নিত চায় না নেও না আচ্ছা বুঝছো তুমি হতা সকল মাতো লুকা দিবার খাম নাই আচ্ছা এর উন্নতি পাই যদি তুমি এগু এতিম বাচ্চারে তুমি লালন পালন করো তুমি একটা সোয়াব পাইলে তুমি তো সোয়াবর চিন্তা করো তুমি নো দেখি ফাঁসক তো নমাজ টাইম হরা রাখা যাইতো না এইখানে অত সুপারিশের দরকার কিতা তোমার হ্যাঁ আইরে বাবা একটা জাদু বাচ্চাই কই যাইতো কৌচাই না ওর বাপও নাই ওনে ইগুরে তো একটা খান্দা লাগাই তোমার যেন অত দরদ আছে এখান তো দেখলে বোঝা যায় হ্যাঁ ফরার লাগি দেখি একবারে তোমার দরদ উঠলাইয়া পড়ে আচ্ছা ও হল পাতো লুকা দিবার খাম নাই ওনে বেচারারে বুঝে এটা পারলে বেচারারে একটু বুঝাও একটু বুঝতো এনে বুঝানির কিচ্ছু নাই থাকলে বেচারা সমস্যা বেচারা ক্লিয়ার করটা এনে বুঝাইয়া হইব কিতা কিতা লাগিছ কিতা মাত্রা বুঝিয়া মাত্রা বুঝিও মাত্রাম আমি যা মাত্রাম বুঝিয়া মাত্রাম তুমি যদি আমার ফুয়া গুটা অন্য আইলে খাইলাইলে ওখানে ওখান করিলাইলো ওখানে ওখান করিলাইলো ওখানে তো লঙ্গর খানা খুলছনি ইটা যদি কইতাই পারো সেইগু তোমার বনির গরো বাইক না হে বেটা কেমনে রাখবো হ্যাঁ আস্তে মারতাম কেন নিজের খান শুনলো আনার ফরর খান চাইরা নাহি আগে নিজের কথা চিন্তা করিও যে আমার এতিম বাচ্চার লগে কোন ব্যবহারটা তুমি করো আল্লাহ দুনিয়ায় সুদ করিয়া নেই বুঝছো সুদর দেখো এটা কত বাত হইল না কিনা তোমার এগু এতিম হইল কিনা তোমার এগু তো বাপও আছে মাও আছে তে এতিম হইল কি তে এতিম নানি মা বাপ থাকিও তো দুনিয়ায় তার মা বাপ নাই ভাই সাহেব আমি আইলাম আমার সমস্যা লই আপনারা দেখি আরেক মাতকে লাগি ওখানে আমি কিতা করতাম হুকা চাই তুমি কিতা করতাই ওনে তো তুমি বাটকা জায়গা আইতে আইতে রবা শুনে আমরা রাস্তাঘাট ফাঁকা এমনি ওইলে গাড়ি ঘোড়ার কিছু একটা সমস্যা গাড়ি খুব কম নেই আচ্ছা রে উনো আমরা যে দরকারে বারোইছিলাম ই দরকার না বিকালে আমরা একবার যাই ওখান বনি জামাই বলে কথা একটা জিনিস আছে নাকি বনি জামাইরে তো রাস্তা চালা যায় তান্ডে বাড়িত লইয়া যাই কি তোর আর পাল্লা করে খাবাই উইয়া দিমুনে
আর অন্য বাড়িত বইয়া মাতমুনি একটা ফয়সালা করবুনি আমরা যেটা করি তোমার এটা একটা সমাধান দিমুনি না কিতা অতহান রাস্তা আটাই আনলাই আবার অতহান রাস্তা আটাইয়া নিতাই ওখানে একটা দরকার পড়ছে তো কিতা করবা দরকার পড়ছে না সুযোগে ফাইলাইছো সুযোগে ফাইয়া তো বইটা বাড়ায় আইও কা ভাই চাবাও কা আইও আইও ওই আওয়া তো লাগবো কিতা করবো আমার নসিব তো খারাপ কি যাবে কুত্তালান চাই দিচ্ছে না বাদে না আমার পেটে বেদনা হলো আমার মাইন্ড দেখলাম দেখ রে খাই দেনি ইটা যে খাইতে বাদে নি তোর মুখ খালাই যায় বাদে তোর বাপে আমারে দুষবো না আমার মাইন্ড আমি খাইছি খাইছিস আমার যে মজা লাগে মজা লাগে না বাপের গুত্তে খাইছস না বালু আর একটু লাগে খাইলে না আরো মজা লাগবে আর খাই দিনি খাই দিন ডান্ডা খাইছিলেন তোর বাপের গুত্তে খাইয়ে নিয়ে আবার বিন খাস কিতা ব্যাপার হে আমি তোরা না দিলাম তুই খাইতে পারি তুই ফকিরের বাচ্চারা দিলেছিস নানি আমি না খাইরা ভাইয়া কুত্তা লাগান স্যার বাদে দিলাইছি সব খাই দিয়েছে তো ফেট বেদ না করবো তুই তার সামনে খাই দিতে লাগে এত লাগবো নাই না বাবা আমি খাইছি না এনা নেয়া কুত্তা লাগান স্যার বাদে দিলাইছি সব খাই দিয়েছে রাইট কোশের পরে রাইট কোশি তুমি তো দেখি আর লোক জান যাই নানি লাগে জীবনে খাইছস না ছি 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 না হইয়া মনে কিতা যেন হইতা ছি আগেও বসে মানতা মামাই মিশা মাত্রা আমারে মাত্র 2টা টিপ দিতে আর 1 ফুটা ঠান্ডা দিছে কিতা বেঈমান আর বেঈমান অতল কুত্তা লাগান সাইড দিছে খাইলা না একটা চিপস খাইলাম বাকি কোন তারে দিলাইছি বেঈমানি মারতে দিনে আমার ভাই কিতা বেমানি মারছিলি হ্যাঁ তুই আমার ভাই বেমান সাথে দিতে লাগে হ্যাঁ আমার ভাইয়ের এত হানি দিকা কুত্তা লাগা লাগি দিছস লোক সারি না আবার আমার ভাইরে বেমান সত্যতা বলতে মিয়া কুত্তা আমার বেমান সত্যি মাত্র স্নান নেবে সত্য তো স্নান তুই খাইছিস না তুই খাইছিস তুই মিছা কথা তুই মিছা কথা আদি কাজ করে মা তুই না আমার সব আতো তো বেদনা করে কোন কাজ সামনে না কুশল না ইয়া স্যার বাদে দিলাইছি খাইছিও না আমি বাবা কষ্ট তুই দিলে তুই তো পেট বেদনা করলো না রাখ রাখ না খালি আট মিছা কথা নুর ইসলাম নেবে আসসালামু আলাইকুম রাজু ভাই নি ও তো কিতা খবর তোর খবর উপর কিতাতে আর মাতিও না ভাই বড় জালার মাঝে আছে বুঝছো নি কিতাবে হিবা কইতে কি আর ইবা গেছলাম ওর বাড়ি হোর বাড়ি গেছো তো বালা উইরা খাইয়ে আইছো তখন তুই জালার মাঝে আছো কি ওর জালা বালা বুড়া নাই ভাই বিয়া করছি এমন এক জায়গা যা একটা বিপদও আছে একটা খোয়ার মতো নাই বিপদ কিতাবে বুঝলাম না আর মাতিও না আর ওই যে বিয়াতে বেটিয়ে বিয়া করছিলাম এগুলো লগে বাচ্চা এগু তোমার বাড়িতে থাকার কথা ছিল না ওখানে এই বাচ্চা আমার বাড়ি কেন ছাড়েন না ই কিতা করছে তোর মাথার কোনো আগা মাথা আমি পাইলাম না বিয়াতে বেটি বিয়া করছত বালা কথা আর ভুরু বাচ্চা ইগু মার লোক ছাড়বো কিলা না না আমার লগে যেখান করতে হয়েছে ওখানে করতে হইব না নি এ রে বাবা শুন আমি তোরে কিতা বল তোর বাদে বদুয়া লাগি দিব বুঝছ তুই বাচ্চা এগু থাকলে তোর গর তোর এমন ক্ষতি কিতা হইব খোঁজাই আর জনের বাচ্চা আমি কেন পালতাম বা পারলে অসুবিধা কিতা রে ভাই ওখানে আমার একটু বুঝাইয়া কইবেন বুঝলাম না রজু আলী ভাই সুবিধা আর অসুবিধা দিয়ে তুমি কিতা করতে হয় ইনা আমার কোনটা নাই রে ভাই শুনছি বুঝত নি ফুয়া এগু এতিম তার মামুর বাড়ির থাকে ওখান তুই যদি করে বুঝত নি রাগস বা তোর ইনো ক্ষতি কিতা ফুয়ার মালকে থাকবো তুই করে পারলে তো শুয়া হইব তুই রাখিলা আচ্ছা রবো দেখি কিতা করা যায় আর দেখি কই না বুঝত নি ওটারে তুই রাখিলা রাখলে তোর শুয়া হইব বলি যায় তুমি বলিসলাই আমি আইতাম ওখানে আমার এক দরকার বিয়ার মাঠে দেখি গই গেলাম আমার বুক আটাই দেবো তার যা কোন কই দিতে আচ্ছা তের যাও
মনে করি আগিস তোর সোয়া হইব উচ্চত দিকিতা কইরাম তুমি বান্ধা আনি কে বানছি তোমাদের নয়া মায় আর মামায় নয়া মায় আর মামায় বান্ধা দিছি কিন্তু তুমি শয়তানি করছো না আমি কোনটা বুঝলাম না তুমি শয়তানিও করছো না কিছু করছো না তোমার তারা বান্ধিয়ে রাখলো ওখানে আব্বা তুমি বাড়িতে না থাকলে তারা মারে বান্ধে সারে আমারে ও আজকে মনে হয় তোমার ছাড়ার আগে আব্বা আইছি এর লাগে উদ্দেশ্য দিয়েছি নাই নি আব্বা বাঁচাইছ না সকাল ধরে আমি বান্ধা কেউ বাদ দিছে না চিন্তা করছো তাই জোয়ান মারা বাই এগুলো নিয়ে রাখছে সবসময় রাখছে দোকান বাকি করছে 5,000 7,000 টাকা এক্সট্রা আর ঠান্ডা আর ওটাও নিয়ে খাবার বইয়া খাবার আর আমার দুধর বাচ্চারে এখন তো ভাত দিছে তুই চিন্তা করো আজকে চিন্তা করো আজকে তোমার আমার লাগে একটু বুঝা পড়া আছে আব্বা জানি আমার গানটা খুলে দাও ইয়া দিতা তোমারে বাস পাঁচে বুঝো তাই ইয়াতে ফাস্ট করছো আতে ফাস্ট মুসলমান করবো বুঝছো মেতে দইতে তো বাবা তো এত সময় গেছে গাড়িতে সময় যাও কি তো বড় সাহস চিন্তা করছো হাতে লাগে বেথারে হাত চাইরা দাও সোনার দেওরা রে আমার হাতে লাগে বেতারে হাত চাইরা দাও সোনার দেওরা ওইসা হাতে লাগে বেতারে হাত চাইরা দাও সোনার দেওরা রে তোমার ইনচাপ বিচার কুনানো কি কইছে তোমার ইনচাপ বিচার কুনানো তুমি মানুষ না কিচ্ছু বুঝলাম না আত্মা ধরে এখন মানুষ না আর কিচ্ছু কি কইছে আমার দুধর বাচ্চারে তারে ওনার বান্ধিয়ে রাখছো তারে বান্ধিয়ে রাখছো আর তুমি করে তোমার হাতে লাগে বেতারে হাত টেকা দাও কিতা সোনার দেওরা রে তো কিতা করতাম হ্যাঁ ইগু তো হইলো শয়তানের আগিটে ইগুনে আমি কিতা করতাম দেখ রাই নিবা অন্যায় করছো তো করছো আবার বড় বড় গলায় মাত্রায় হ্যাঁ ওই যে তারা বান্ধিয়ে রাখছো দুধর বাচ্চারে বান্ধিয়ে রাখছো আশপাশ মানছি দিলে কিতা হইব কইবটা কিতা তোমার তো কিচ্ছু কইতো না কিন্তু আমার তো হইব আমি তো বাপ সে কিতা কইলো না কইলো এখান থেকে আমি কিতা করতাম তোমার ফয় শয়তানি করছে তারে বাইন্দা রাখছি তাতে আমার দোষ কিতা না না আমার ফয় শান্তশিষ্ট আমার ফয় শয়তানি করে না তোমার ফয় শয়তানি করে না তেলে তো তোমার ফয় তোমার সামনে বঙ্গি দই থাকে তাকে না তুমি কি আল্লাহ যে তোমার ফয় কিতা করে এখান কিতা তোমার চৌকে পড়েনি বঙ্গিতা থাকো তুমি দরিয়া আমার সামনে তো ইদরে ইতা করো না যেই খালি বাড়াতেই বাড়াই যাই মুখে এরপরে তারপরে টর্চার আরম্ভ করো ইতা করো না তুমি এরা শুনো টর্চার করাম না শাসন করাম শাসনে তুমি টর্চার ধরো কিতা ওটারে শাসন হয় গাছও বাঙ্গিয়া রাখিয়া মায়া ঠিক তুমি কি করবা বলিও তাই কথা কান্দা মুখে দি হইছে আমি মা ওইটা মো বাকিটা লাগে আমি কই নাম তার মা তুমি কিলা টিকটক করে এখন টাইম ঠিক তারে বান্ধা কিতা করতাম আসলাম হ্যাঁ টাকা তো বইয়া আমি খানতাম আসলাম নি হ্যাঁ একটা মাত নাই মাত মাত্রা তোমারে কইছি না আমি খানতায় তোমারে কইছি না আমি খানতায় আমার ফয় করছে তা কিতা তার উপর একটা কিতা কিতা অন্যায়টা কিতা করছে আমারে কোসাই কিতা অন্যায় করছে কিতা করছে নাইনি ডাইনিং টেবিলের উপরতে গ্লাস ভাঙছে দুইটা এটা কিতা তার মারবার থেকে আইনি হ্যাঁ একটা লাগা করলে আইছে নি হে ভাঙ তো মারবার থেকে আইছে না বাফার বাড়ি তো বেকালে হয়তো গ্লাস দুইটা ভাঙিছে তো কি তুইছে এলাই তুমি বান্ধে রাস্তা তুমি মারতায় দেখিয়ালে ভাঙি দিছে নাই ও দেখছনি হে ফুয়া যতদিন আমার বড় আইয়া থাকলো যতদিন আমরা লগে থাকলো অতদিন তোমার আমার মধ্যে বেজাল হইলো নিলে আমার মধ্যে বেজাল না যতদিন থাকতো কিতা হে তো সারা জীবন থাকতো তার বাড়ি হে থাকতো না কেন সারা জীবন থাকতো হে কোনো গুণ নাই নিয়া এখানে আইয়া মরা লাগবো আর কোনো গুণ নাই তার বাপ আছে তার বাপ বাপ আছে বাপ আছে তার তুমি দেখলে দেখো না দেখলে এটা অন্য থাকবো হুনা আমি এত সাথে বুঝতাম চাই না এখানে পান দিয়ে রাখছে তুমি এখান থেকে বিদায় করো হে আশ্চর্য একটা মানুষ এটা টিভিল বাচ্চা লোক তুমি ফিল বাচ্চা ডেকা মারা বাচ্চা বেগনা তো দে তোমারে এগুলো তো খাওয়া বাচ্চা নি বুঝা না আমার পয়সা দেখা মারা বাচ্চা ডেকা মারা বাচ্চা না তো তোমার ফুয়া কিতা হ্যাঁ তুমি এখন আমারে বিদায় করবা নাইলে তোমার ফুয়ারে বিদায় করবা এখন তুমি ডিসিশন নাও তো তুমি খারে বিদায় করতে আমারে না তোমার ফুয়ারে ওই একটা মাত মাতলানি হ্যাঁ কিচ্ছু হইলো খালি বিদায় দিলাও তোমারে বিয়া করছে কিতা বিদায় দেওয়ার লাগে হ্যাঁ বিদায় দেওয়ার লাগে আমারে কও তো বাপ ধরিও না তুমি এখন সিদ্ধান্ত নাও খেয়ে থাকতো খেয়ে না তোমার ফুয়া না আমি একটা জিনিস তুমি চিন্তা করো ডাইনা তো আমার বাবুয়া তো আমার তুমি কোসাই আমার তো আর কিলা বিদায় করতাম হ্যাঁ ছোট বাচ্চার কিলা বিদায় করতাম তা আমারে বিদায় করিলাও ও যে আমার খাবিনের 10 লাখ আর আমার আব্বা যে তোমার দোকানে লাগিয়ে দিছিলা 5 লাখ 15 লাখ টাকা তোলা করে যাও এখন জোগাড় করো গিয়া ও তো মাথা গরম করার কিতা আছে এটা তো তুচ্ছ ব্যাপার হে কিতা আমার বড় হয়ে গেছে আমার ফুয়া কিতা আমার বড় হয়ে গেছে আমি যে সিদ্ধান্ত নিতাম মানতো না হ্যাঁ
দুই দিন তারেও খিদা করতে আমার 2 দিন বাদে একটা মিলেমিশে চললে তো তুমি খুশি হয়ে যায় এটা তো আমি বুঝছি আসলে একটা বাড়তি আমার একটা বুঝা মনে তাকে একটা বাড়তি বুঝা মনে খিদা করতাম কিতার কথা তার মার কাছে তারা পাঠায় দাও ওই তারে বিদায় করতে হইব কারণ তোমার তার পারতাম না ও তো বুঝছো যদি আমার লিয়া সুখে থাকতে চাও তো ফুয়ারে মাঝখানে রাখিও ওই খালি তো ফোনটা লাভ নাই আরো ফার্নিচার আরো তো সব কিছু মিলিয়ে তো বোর্ড টেকার শেফার আর সবচেয়ে বড় কথা এখন আমার পুয়ো তৈরি গেছে আমার গলার কাটা রাখতাম না আজকেও তাদের আমি একদিক লাগাই দেবো আমরা আর সহ্য আর না আমরা শুকর এখন তো দেখলাম সব চাইতে হেউ ফেস লাগাই সবটা তার বিদায় করো ফুয়ারে বিদায় করতে না এমনি বিদায় করবে আমি চাতা আর আমি চাতা দাঁত ফালাই দিল তোর ইয়া হ্যাঁ আমার গলা কাট হয়ে গেছ তুই কিছু করছত না তোর মা কি এমনি বাঁধে তুলছ তোরে হ্যাঁ তুই দুয়া তুলছি পাতা তুলছি পাতা নি হ্যাঁ আব্বা তুমি নো কইলা করতে নাই আমার বাঁধ খুলিয়া দিবা এখন ইতা করো কেন আবার মুখে মাতেবা হে এই তুই বলে কিছু করছত না দুইটা গ্লাস মাংসত তাও একটা না দুইটা গ্লাস মাংসত দুইটা গ্লাস এখানে মাংলে তুই হে তোর কোন বাফর মাল বে আব্বা গ্লাস তো আর মাংছি না গ্লাস মাংছেন মামায় হে এই নিমসা হে গ্লাস কই আমার বাইরে বাংছে হে তুই না গ্লাস বাংলি এই মান পুরানোর মামায় দেখো তোমার ফয়না নিমসা মাতে তারে মিসা মারটা ছাড়াও এখনো সময় আছে ছাড়াও আমি মারা কেন বাংলে গ্লাস কি সুন্দর কালি বেইমানি মাত সিরিবালাই মুখ আব্বা দুষ করলাম মামায় তুমি মারো আমারে আবার তো গরস নেই আবার দুনিয়া থেকে তুলিলাম গলার খাটো হয়ে গেছে তোমার তুই ইতা কিতা কররা মাররা না মালিশ কররা খালি মুখে খালি বড় কথা দুনিয়া থেকে তুললিম আর এমনি কিচ্ছু করতে পারো না এখানে আমি যে তার শাসন করাম তোমার মন বলছে না কোন ধরনের শাসন করা হ্যাঁ আস্তে আস্তে খালি সইরে শরীর বাতাস করার লাগে দেখো আমি কিতা করাম ও তো বান্ধবা লাগেনি খালি ইবাই থেকে খুললে হইতো না ইবাই থেকে খোলা লাগবো ও দেখো খুলুন কিলা খান কেন পঙ্কি করায় আর দেরি করায় যাই হোক এখন আফত বিদায় হয়েছে এখন থেকে দেখবা আমরা গড়া খালি সুখ আর সুখ হয় তখন থেকে আমরা খালি সুখ আর সুখ একটা আফত বিদায় হয়েছে আমার সোহা বিদায় হয়েছে আমার সোহা তো আমার গলা কাটা আছে যাও সারা জীবনে এই গলা কাটারে বিদায় করে দিলাম বুঝছো তো তুমি দেখো হে আমরার মধ্যে থাকলে না আমরার মধ্যে খালি পেজালো তোমার আমার মধ্যে যে দূরে যাই তাই না আস্তে আস্তে ঠিক হবে তোরা অত করিয়া বুঝাইয়া দিলাম আইছে না এর বাদেও কিতা লাগাই রে ফুটকো চাই তারা আমারে বাকরিয়া দিলে বাঁকড়ি দিলাইছে তারা তোরে হ্যাঁ আর তোর গালে উলে তা কি ওর দাগ রে দেখি এ বেটা এটা কি ওর দাগ আমার নতুন মা যে আইসই আর আব্বাই মিলিয়ে আর মামাই মিলিয়ে আমার মারছই মারছই তোর বাপেও তোরে মারছে তোর বাপে কোনটা কইল না না বাপে মারছই ই কিতা হোস হ্যাঁ তোর ওলাহান মাইর মারছে বান্দি আমার বান্তিয়া মারছেন রে কত বড় পাশানোর গরুর পাশানিটা দেখলে হ্যাঁ লগে লগে তোর বাপেও মারলো হি তুই কিতা এমন অপরাধ করছিলে যে হলটিয়ে মিলিয়া তোরে মারলা মামায় গ্লাস ভাঙছইন আর নতুন মায় দূর দিছইন আমার বাদে আব্বারে কইছইন আর বাদে তারা আমারে মারছইন বুঝছি রে ফুট বুঝছি তুই বড় কপাল পুরা রে ফুট বড় কপাল পুরা আমিও তো তোর লাই চিন্তা করতে পারতাম না আমার হাত পাওয়ারে ফুট বান্দা কিতা করতাম তোমার নসিব যা আছে তাও তোমার বেলা গড়ব বুঝছো নি সহ্য করিনি ওরে ফুট কিচ্ছু করার নাই আম্মা আমি সকাল তো কিচ্ছু খাইছি না নতুন মা আমারে বাদ দিছে না সকাল থেকে কিচ্ছু খাইছিস না বিকাল হয়ে যার ওখান পর্যন্ত তুই না খাই আসিস নি রে ফুট এক কাম করতে ফুট জাগি একবার দিছে না আর একবার দিব এখন দিয়া দে বাদ খুঁজিস বলে আমার সেটা বাদ দাও গাম্মা আমার পেটও যে বুক লাগছে
না আম্মা তারা দিত না পয়সা আরেকবার যাই দিদি আমারে মারবো আমার তোরা বাদ দেবো অফুল আমি তোরে ভাত কইতা কি দিতাম কষাই গরু তুরা চারটা ভাত আছে তোর হাতন বাপ যেন টান লাগি রাখছি রে ফুট যদি আইয়া দেখে যেন ভাত নাই তো আমারও ঘর থেকে বার করে দিব রে ফুট পরে ফুট আমি কিতা করতাম আম্মা যে পেটে ভোগ লাগছে গো আমার পেটে মুড়ার থাকলে গো তোরা চারটা বাদ দেও আচ্ছা রে ফুট আমি তোমার লুকাইয়া তোরা চারটা ভাত দিলাম ওগুনটা খাইয়া তুমি চাইতাই গিয়ে বাইরে ফুট যেন থাকতাই পারতাই না বুঝছো নি আচ্ছা রে আম্মা তোরা চারটা বাদ থাকলে দেও আমি তোমার সাথেই থাকলাম তোরা সারিয়ে দেই আরে আয় মা তোরা কি করবো শুনো তুমি তাড়াতাড়ি খাইয়া নানি আর তাড়াতাড়ি যাইবা তোমার কিতা আপন যাও কিতা আমার একটুই না কিতা আমি দেখ কিতা সাইটা বাদ ফুটরে খাওয়াইতাই আরে রে বাইশ আরো সাইটটা ইয়া বুঝলাম না যে বান দিয়া দৌড়া খাইতে ফুটোর লগে লোকটা ইয়া দৌড়া খাইতে রাস্তা খাইব নে সারাদিন ধরে কিছু খাইছে না প্লান্টা সারাদিন ধরে খাইছে আমি কিতা করতাম আমারই কারণ কিতা লাগে একটা জিনিস চিন্তা করি পাই না এ যদি সারাদিন খাই না না সারা বছর খাই না তার বাপর কাছে যাইবা আমার বাড়িতে একটু কিতা লাগে কই খাইতো তার বাপে তার হাতন মায় বদলে তার হাতন মা পাইয়ে ওকে মারিয়া দেখো আমার ফুয়ারে কিতা অবস্থা করছে ওই দেখো শুনে চাদরে কি মাইটা মারছে এমনি ভালোই লাগা আমি একটা জিনিস চিন্তা করি পাই ये बेचारा फुआरे मारो खाटो अन्ना कैसा था तुम्हारे क्या नो किता तुम्हें हो तो था ले लाओ किता लगे हम चिंता करी फाइन है আমি লেলাই মুনানি খোসাই সপ্তাহ বাদে তো আমি 10 মাস 10 দিন থারে পেটে লইছি আমি তার মা সারা দিন ধরে খাইছে না হুনিয়া বাচ্চা আমার কলজের মধ্যে সাথ করে দছে হওয়ানিয়া দিছি এর বেশি নয় কতটা ভাত খাইয়া যাইব কি তুমি না করিও না এরে না কতটা না একটা বাত ওই কেন দোয়া দাইতো না বুঝছো তুমি যে তারে যে ভাত খাওয়াইতে হয় তুমি যে তার আগে যে ভাত আনি দিছো তারে ভাত খাওয়াই দিতে তুমি আমারে ভাত দিলে বুঝছো আমি আইছি সারা দিন আমি ভাত খাইতাম আমি ভাত খাইয়া আবার আমি দিতাম আমার কত খাও এর যে ভাত আছে না তুমি খাইয়া আর ফ্রিব যেগুলো বাটে আমারে বুঝিও না আমি খাইয়া ভাত যেগুন থাকবো তুমি খাইয়া তুমি যদি খাও না আমার বাড়ির আস মরু কুত্তা বিলাই ওটাই খাই তোমার নিজে খাওয়াই গরম ভাত নাই রে পুত কিতা করবো মারাত ফালতু বান্দা মার কোনো সারা নাই তোমার খাওয়ানি আম্মা যে পেটে ভোগ লাগছে গো ওই যে মা হুতল লেলানি বন্ধ করো আমারে বাদ দাও আর তোমার আপনটা লোক বিদায় করো যাইব কিনে ও মাত্র আইছে যাইব কিনে না এই মুহূর্তে বিদায় দিলাম আর নাই তোমারে গান ডাকা দেওয়া হইয়া নেই খবর তুমি যাওনি আর কোনোদিন আইবাসাইও মনে করিও মা মরে গেছে আম্মা আব্বা কোন আব্বা মরে গেছেন আর তুমি মরে গেছো আমি যাইতাম কই খবর আল্লাহর দুনিয়ায় কোনো না কোনো জায়গা তোমার জাগই পড়ে কিন্তু মার কাছে তোমার জায়গা নাই কিতা করবা কপাল খারাপ লইয়া আইছো বেটা তুমি লে কপাল পুরা আমি কিন্তু বুঝলাম এমন ঠান্ডা শুরু করলা তোমরা মা করতে লাগে যখন আমার এখানে মোরা বাড়ি আমার বাড়িতে কেউ মরছে না আমার বংশ না কেউ মরছে এটা লীলা খেলা বন্ধ করো পেট্রোল মুখে জল মানুষের বাদ লো হাবুদ তুমি যাও কি তুমি রে পুত আমারও গলার কাট রয়েছো তোমার বাপুরও গলার কাট রয়ে গেছো বুঝছো কি মারি রাখলে তোর পুত পালাম আছি আজ তুমি লাঞ্ছনা ভুগলাম মানে আমিও লাঞ্ছনা ভুগলাম মানে বুঝছো কি যাও যেন তাকে পালা তাকে পায়ে দোয়া করি আম্মা একদিন তুমি বস্তাইবা আরে পুত বস্তাই তো আমি কিচ্ছু করার নাই রে বাবা শান্তি হয়েছে নে শান্তি হয়েছে এবার নো খাও আমি আনিয়া দিলাম No bolila, bioskop, cinema. এরে যা করছো বহুত করে লাইছো আর সেটা মাত দিও না খালি বউ কইলা বেশটা মারতে বড় বেজা হইব Bioskop আমার বাড়ি cinema আমার বাড়ি
নবলীলা নাটক টেলিফিল্ম বই ওটা আমার আগে চলে